মধ্য এশিয়ার সবগুলো দেশের নাম একদম কাছাকাছি হওয়াতে আমাদের খুব কনফিউশন লেগে থাকে যে কোন দেশটার রাজধানী কী এবং মুদ্রা কী। আজকের এই ক্লাসে আমরা মধ্য এশিয়ার যে 5টা দেশ আছে এই 5টা দেশের রাজধানী মুদ্রা আমরা শিখে নিব। তবে তার আগে একটা কনফিউশন আছে এই অঞ্চলের দেশগুলো নিয়ে, সেটা ক্লিয়ার করি। মধ্য এশিয়ার দেশ 5টা, এই 5টা দেশ সবগুলো নামের পিছনে একটা শব্দ কমন, সেটা হলো স্থান। পৃথিবীতে স্থানযুক্ত দেশ আছে 7টা, তার মধ্যে 2টা আমাদের দক্ষিণ এশিয়াতে, পাকিস্তান, আফগানিস্তান। বাকি যে 5টা স্থানযুক্ত দেশ আছে সবগুলো দেশ মধ্য এশিয়ায়। এই 5টা দেশকে আবার মুসলিম ফেডারেশন বলা হয়। মধ্য এশিয়ার মুসলিম ফেডারেশনে 5টি দেশ। কিন্তু মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে আজারবাইজান নামে যে দেশটা, এই দেশটাকে অনেকেই মধ্য এশিয়ার দেশ হিসেবে ধরে। যদি ধরে আমরাও ধরবো, যদি বাদ দেয় আমরাও বাদ দিব। মোটে 5টা দেশ, কিন্তু বিশেষ বিবেচনায় 6টা দেশ। কিন্তু কোন 5টা দেশ সেটা একটু ক্লিয়ার করি। একটা চমৎকার টেকনিক দিয়ে আমরা ব্যাপারটা একদম সহজ করে নিতে পারবো। মধ্য এশিয়ার যেসব দেশগুলো আছে এই দেশগুলোর নামের প্রথম বর্ণ দিয়ে আমরা একটা মজার টেকনিক বানিয়ে নিতে পারি। এখানে টেকনিকটা লিখে আছে কুত্তাকে। কে কাজাকিস্তানের জন্য ইউ, উজবেকিস্তানের জন্য টি, তুর্কমেনিস্তানের জন্য টি এ, তাজিকিস্তানের জন্য, আর কে হলো কিরগিজস্তানের জন্য। আমরা যদি টি এ দিয়ে তাজিকিস্তান বুঝি তাহলে কুত্তা কাভার করা যায়। আবার আমরা যদি টির পাশে এটা না ধরে যদি এটা ধরি তাহলে আমরা আজারবাইজানকে কাভার করতে পারি। তাহলে আমরা কুত্তাকে যদি বলি তাহলে এখানে 5টা দেশ এবং আজারবাইজানও আমরা অ্যাড করতে পারি। আমরা দেশের নামগুলো বুঝে নিলাম। এখন আমাদের কাজ হবে এই দেশগুলোর রাজধানী এবং মুদ্রাটা শিখে নেওয়া, কারণ এটা বেশ কনফিউজিং। আমি এখন আপনাদেরকে যে ফর্মেটে পড়াবো এই ফর্মেটে আমি প্রথমে দেশের নাম রাখবো, তারপরে রাজধানী, তারপরে মুদ্রার নাম। অর্থাৎ একটা কথা বলবো, ওই কথার মধ্যে আপনি প্রথমে দেশ, তারপরে রাজধানী, তারপরে মুদ্রা পাবেন, সিরিয়াল অটো। যতগুলো দেশ নিয়ে পড়াবো সবগুলো দেশের এই একটা স্ট্রাকচারই থাকবে। আমি দীর্ঘদিন ধরে প্রথাগত নিয়মের বাইরে জেনারেল নলেজ পড়ানোর চেষ্টা করছি। আমার জেনারেল নলেজ পড়াতে গিয়ে আমি প্রথাগত টেকনিক ফলো করার পাশাপাশি নিজে থেকেই এই পড়াগুলোকে সাস্টেনেবল করার জন্য একটা নতুন মেথডের জন্ম দিয়েছি, জিকে উইথ কমন সেন্স। এই জিকে উইথ কমন সেন্সের মাধ্যমে আমি যখন পুরো ভাস্ট আলোচনা করি তখন এই আলোচনাটা যে কোনো প্রার্থীর মাথায় খুব সুন্দর করে ঢুকে এবং সেটা সাস্টেনেবল হয়ে থাকে। অর্থাৎ পরীক্ষা কমন মিস্টেক্সের সম্ভাবনা খুব 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 কমে যায়। আমাদের 4-in-1 ব্যাচে যদি আপনি যুক্ত হন তাহলে আপনার জেনারেল নলেজ নিয়ে ইনশাল্লাহ আর কখনো কোনো টেনশন থাকবে না। আপনি আমাদের 4-in-1 ব্যাচে ভর্তি হতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কাজাকিস্তানের রাজধানী হচ্ছে আস্তানা, মুদ্রা হলো টেনজে। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, মুদ্রা হলো সোম। তুর্কমেনিস্তানের রাজধানী হলো আশাগাবাদ, মুদ্রা হলো মানাত। তাজিকিস্তানের রাজধানী হচ্ছে দুশানবে, মুদ্রা সুমনি। আজারবাইজানের রাজধানী বাকু, মুদ্রা হলো মানাত। কিরগিজস্তানের রাজধানী বিশকেক, মুদ্রা হলো সোম। এখন কাজ হবে এখান থেকে কয়েকটাকে বেশ ইজি করে নেয় এবং চমৎকারভাবে ইজি করা যায়। কাজাকিস্তানের রাজধানী হচ্ছে আস্তানা, মুদ্রা হলো টেনজে। আমরা একটা কথা বলবো, কাজের আস্তানার নাম টেনজে। কি বলবো? কাজের আস্তানার নাম টেনজে, এর মানে হলো কাজাকিস্তান, আস্তানা, টেনজে। এরপরে উজবেকিস্তান, তাশখন্দ, সোম। এখানে আমরা উজবেকিস্তান শব্দটাকে একটা ফানি ওয়ার্ড বানিয়ে নিতে পারি, উজবুক বলতে পারি। উজবুকরা তো উল্টাপাল্টা কাজ করে। উজবুকদের উল্টাপাল্টা কাজের মধ্যে একটা হচ্ছে তাস খেলা। তাহলে তাস খেলবে ওরা কোন দিন? সোমবারে। তাহলে আমরা এটা বলবো উজবুকরা তাস খেলে সোমবার। আরেকটা কাভার হয়ে গেল। তুর্কমেনিস্তান, এটা একটু পরে যাচ্ছি। তাজিকিস্তান, দুশানবে, সোমানি। এখন যদি আমরা তাজিকিস্তান থেকে একটা ছেলের নাম কনভার্ট করি তাজ, এবং সোমনি তো পিছনে আছেই একটা মেয়ের নাম, তাহলে তাজ এবং সোমনির মধ্যে যদি আমরা প্রেম একটা বিষয় আনতে পারি তাহলে আমরা দেখব যে প্রেমের মধ্যে কিন্তু ঠোকাঠুকি আছে। সো একজনের দোষ আরেকজনকে চাপানো হয়। তাহলে আমরা এটা বলতে পারি তাজের দোষ সোমানির ঘাড়ে। তার মানে তাজিকিস্তান, দুশানবে, সোমনি। এরপরে আজারবাইজান, বাকু, মানাত, এটা আমরা মুখস্থ করে নিব। কিরগিজস্তান, বিশকেক, সোম। এটাকে আমরা এভাবে বলতে পারি, যেহেতু কেক একটা বিষয় আসছে, কেক তো খাওয়ার জিনিস। আমরা বলবো কিরে বিশকেক কি সোমবারে খাবি? কি বলবো? কিরে বিশকেক কি সোমবারে খাবি? তাহলে কিরগিজস্তান, বিশকেক, সোম।